আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন পেঁয়াজ চাষের নতুন কৌশল। এই কৌশলে যদি আপনি পেঁয়াজ চাষ করেন তাহলে কোনো রকমে পেঁয়াজের প্রয়োজন হবে না, নিচের অংশ থেকেই আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন এবং এর ফলনটাও ভালো হবে। এই জন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নতুন কৌশলে পেঁয়াজ চাষ করার জন্য প্রথমেই প্রয়োজন হবে কয়েকটি পেঁয়াজ এবং এই পেঁয়াজের নিচের অংশটা কেটে নিতে হবে ঠিক এই পদ্ধতিতে। আপনি একটি ধারালো চাকু ব্যবহার করতে পারেন ঠিক এই পদ্ধতিতে এবং নিচের অংশটা যেন কেটে না যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি এই পেঁয়াজটিকে কেটে নিচ্ছি এবং এই পদ্ধতিতে আপনারাও এই পেঁয়াজটিকে কেটে নেবেন এবং উপরের অংশটা আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই অংশটা থেকেই নতুন চারা তৈরি হবে আর বাদবাকি অংশটা আমি কাজে ব্যবহার করব। আপনারা ঠিক এই পদ্ধতিতে সবগুলি নিচের অংশ কেটে নেবেন, তারপরে মাটিতে গর্ত করে জাস্ট এইভাবে পুঁতে দিতে হবে। এটা পরবর্তীতে চারা হবে এবং হারভেস্ট পর্যন্ত আপডেট দেওয়া আছে। আমি কয়েকটি সংগ্রহ করে নিয়েছি এবং এইগুলোকে রোপণ করে দেব। এই রোপণ করার জন্য যে মাটি ব্যবহার করা হয়েছে এটা হলো 50% জৈব সার, যেমন ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার ইত্যাদি, এবং 50% বেলে দোআঁশ মাটি। আপনারা যে কোনো মাটি ব্যবহার করতে পারেন এবং 50% জৈব সার ব্যবহার করলে যথেষ্ট। এবং একটা পাত্র ব্যবহার করবেন। আমি এখানে একটা ঝাঁপি ব্যবহার করেছি, এটাতেই আমি শেষ পর্যন্ত রেখে দেব এবং এই ভিডিওটা পরীক্ষামূলক। এটা আমার প্রথম পেঁয়াজ চাষ, আমি পরীক্ষামূলক করে দেখতে চাই এটা কেমন হয়। এবং বন্ধুরা, কয়েকটি পেঁয়াজ আমি এখানে রোপণ করছি। এই পেঁয়াজ রোপণ করে কেমন রেজাল্ট পাওয়া যায় এটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং খুবই তাজ্জবের বিষয় হলো আমি এটা শুধুমাত্র রোপণ করেছি আর এটাতে পানি প্রয়োগ করেছি, তাছাড়া আর কিছুই প্রয়োগ করিনি। তবুও আপনারা প্রথমেই দেখেছেন খুব ভালো ফলন এসছে এবং আমি যদি এটাকে পরিচর্যা করি তাহলে এর ফলনটা খুবই ভালো আসবে, যেটা আপনারা আগামীতে দেখতে পাবেন। এগুলিকে আমি রোপণ করে দিয়েছি, এবার এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি। বন্ধুরা, পানি প্রয়োগ করা হয়ে গেছে এবং প্রথমে আমি একটু বেশি পানি প্রয়োগ করেছি, কারণ মাটিটা ময়েশ্চার রাখতে হবে, তাহলে পেঁয়াজের চারা খুব দ্রুত বার হবে এবং পরবর্তীতে আপনারা আপডেট দেখতে পাবেন পেঁয়াজের চারা বড় হওয়া পর্যন্ত এবং হারভেস্ট করা পর্যন্ত। আপনারা যদি পেঁয়াজগুলি খুবই বড় করতে চান তাহলে সপ্তাহে একবার খোল পচা পানি প্রয়োগ করবেন। এবং ফিরে আসছি 5 দিন পর। 5 দিনের রেজাল্ট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলি চারা বার হয়েছে আর যেগুলি আমি পেঁয়াজ রোপণ করেছিলাম তার চারাগুলি আরও ভালো হয়েছে এবং এটাতে আমি আর কোনো রকমের পরিচর্যা করিনি, ডাইরেক্ট হারভেস্টের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এটা একটা পরীক্ষামূলক ভিডিও ছিল এবং আপনারা অবশ্যই পেঁয়াজ চাষ সম্পর্কে বিস্তারিত সময়ের সাথে আপডেট দেখতে পাবেন। এই জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার বন্ধুরা, আমি এই পেঁয়াজ হারভেস্ট করে দেখাবো কোনো রকম পরিচর্যায় ছাড়াই। এটাতে ভালো পরিমাণে ফলন এসছে, কিন্তু আমি যদি এটাতে ভালোভাবে পরিচর্যা করি তাহলে এর রেজাল্টটা খুবই ভালো হবে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এবং আমি একটা একটা পেঁয়াজের নিচের অংশ রোপণ করেছিলাম, কিন্তু 2-3টে করে পেঁয়াজ হয়েছে, যেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই দিক থেকে আমার প্রচুর পরিমাণে লাভ, কারণ আমি শুধুমাত্র নিচের অংশ রোপণ করেছিলাম আর যে সাইজের পেঁয়াজ আমি রোপণ করেছিলাম সেই সাইজের পেঁয়াজ হয়েছে উইদাউট পরিচর্যা, কোনো পরিচর্যা ছাড়া। যদি আমি পরিচর্যা করি তাহলে অবশ্যই এটা ভালো হবে। এবং বন্ধুরা, এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।